আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:30। 8:30 থেকে আপনাদের সঙ্গে আজকের ব্লগটি শেয়ার করছি। গত 5 দিন ভীষণ আনন্দের মধ্যে দিয়ে কেটেছে। আজকে সকালটা ভীষণ খারাপ লাগছে। কাল গিয়েছিলাম ঠাকুর ভাসান দিতে। আমাদের অফিসের ঠাকুরটা ভাসান হলো কাল। খুব আনন্দের মধ্যে দিয়ে রাতটা কেটেছিল। রাত প্রায় 11:30টার মতো বাজে, তখন আমরা ঘরে সকলে মিলে ফিরেছি। উঠতে আজকে একটু বেশ কিছুটা লেট হয়েছে। ঘরে আসলেই তো আর শোয়া যায় না, কিছুটা কাজ থাকে। তারপর সকলে আসলাম, ফ্রেশ হলাম, যে যার মতন চানও করলো, আমিও করলাম। এই করতে করতে প্রায় 12টা 12:30 মতন বেজে গেছে। তারপরে গিয়ে শুতে গেলাম। আর অজস্র গরম পড়েছিল, যার জন্য কেউ সারা রাত ঠিকঠাক মতন ঘুমোতে পারিনি, আর সেজন্য উঠতেও লেট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি তবে শুরু করি। শত খারাপ লাগার মধ্যে দিয়েও দিনটা তো আমাদের চালাতে হবে, বলুন। চলতে হবে, চালাতে হবে, সকল পরিবারকে নিয়ে একসাথে চলতে হবে। অসুস্থ শ্বশুরমশাই আছে, ছোট বাচ্চা আছে, সবাইকে দেখাশোনা করে তো চলতে হবে। আপনাদের দাদা ভাইয়েরও আজকের দিনটা একদম ভালো লাগছিল না। সকালবেলার থেকে বিছানার উপরে বসে আছে। আমি বললাম, কি হলো? না, বোরিং বোরিং লাগছে। আমি বলি, একটু অফিস থেকে ঘুরে আসো, যদি কারোর সঙ্গে একটু দেখা হয়, একটু কথা বললে মনটা ভালো লাগবে। ও ওদিকে গেল, আমি আমার কাজের দিনের মতন আজকে লেগে পড়ি। চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকের আমার দিনটা শুরু। চলুন সবার আগে কিচেন রুম থেকে কাজ শুরু করি। গাছটাকে গত 2 দিন হলো জল দিই না, আজ একটু জল দিয়ে নেব ভালো করে। গাছের পরিচর্যা আমি খুব একটা পারি না করতে, তবে ভারী ভালো লাগে জানেন গাছ লাগাতে। যেখানেই একটু মনের পছন্দ অনুযায়ী গাছ পাই, তুলে নিয়ে এসে বাড়ির যেখানে ইচ্ছা সেখানে একটু পুঁতে দিই। আর এটা তো নিজস্ব বাড়ি নয়, যখন তখন এখান থেকে চলে যেতে হতে পারে। আর তারই জন্য খুব একটা ভরসাও পাই না গাছগাছালি লাগানোর জন্য। মায়ার বাঁধনে জড়াতেও চাই না। কাঠের জিনিসটি তো একটু জল পড়েছিল, মুছে আবার সেই জায়গাতে রেখে দিলাম। গত 2 দিন 3 দিন হয়ে গেল চাটি বানিয়ে খাওয়ার টাইমই পাচ্ছি না। ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে। আজ ভেবেছি শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরটাকে আগে দেখব। আর নিজে যদি ভালো না থাকতে পারি, তখন অন্য কাউকে ভালোটা রাখবো কী করে। তার জন্য একটু হার্বাল টি বসিয়ে সঙ্গে একটু আদা দিয়েছি। আদাটা দেওয়া ভীষণ জরুরি জানেন। আদাতে কি হয়, শরীরের যে এক্সট্রা খিদেগুলো সেগুলো কিন্তু আমাদের আর আনতে দেয় না। সেই জন্য আদাটা ভীষণ খাওয়া দরকার। ভাবছি আজ একটু পেঁপে দিয়ে আলুতে ভর্তা করব। তাই গাছ থেকে 2-3টে পেঁপে পেড়ে নিলাম। গাছটা না মরে যাচ্ছে জানেন। গাছটা সেদিন পড়ে গেছিলো হাওয়াতে, এত জোরে ঝড় হয়েছিল, তার জন্য গাছটা পড়ে গেছিলো এবং গোড়াতে জলও জমে গেছিলো। গাছটাতে অনেক ফল দিল, প্রচুর মানুষকে দিয়েছি, বাড়িতে পাঠিয়েছি, প্রচুর ফল দিয়েছে। ভারী মায়া লাগছে এখন গাছটির পাতাগুলো যখন হলুদ হয়ে গেছে, খারাপও লাগছে। চলুন চাটি বসিয়ে রেখে গিয়েছিলাম পেঁপে পাড়তে, হয়ে গেছে পেঁপে পাড়া, এখন চাটি আমি খেয়ে নেব। একটুও ভালো লাগে না জানেন চাটি খেতে, কিন্তু ওই যে বাধ্যগত খেতে হবে। এর মধ্যে যে কত গুণাগুণ রয়েছে, তারই জন্য খেতে হয়। আজ করব একটু উচ্ছে দিয়ে ডাল। দুপুরবেলার রান্নাটা চটজলদি বসিয়ে দিলাম। আপনাদের দাদাভাই তো আজ অফিসে কাজ করছে, হয়তো ওখান থেকে তাড়াতাড়ি চলেও আসতে পারে। যেদিন অফিসে কাজ করে সেদিন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। আর আমরা যেহেতু সকালবেলা খুব একটা খাওয়া দাওয়া করি না ভারী খাবার, তার জন্য কি হয় বলুন তো, দুপুর টাইমটাতে একটু তাড়াতাড়ি করে আমরা খাবারটা খাওয়ার চেষ্টা করি। ডালে ফোড়ন দেবো একটু পেঁয়াজ, একটু জিরে, একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ডালটা। ব্যাস চলুন, আমার ডালটা উচ্ছে দিয়ে ডালটা রেডি। আজ আর উচ্ছেটাকে ভেজে দিইনি জানেন, শুধু কেটে ডালের মধ্যে ছেড়ে দিয়েছি। উচ্ছেটাকে ভাজার টাইমও পাইনি। চলুন ডালটা আমার এদিকে হতে থাক, আমি ততক্ষণে আলাদা একটা কাজ করে নেব। ডালটা আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছিলো। আর এদিকে পেঁপে আলু সিদ্ধও বসিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। তার জন্য এই যে সেগুলোকে এখন একটু জল ঝরাতে দিয়ে দেবো। পেঁপেতে তো খুব পরিমাণ জল থাকে, সেগুলোকে একটু চেপে চেপে এই গামলার ভেতর দিয়ে বের করে দেবো। তাই জন্য এই ফুটো ফুটো গামলাটা ইউজ করলাম। তো চলুন পেঁপেগুলোকে ভালো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম। পেঁপে ভর্তা বানানোর জন্য কি দিয়েছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কড়াইটা এরকম কালো হয়েছে কেন জানেন, আমি এই পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়ে গিয়ে তারপরে আবার গেছিলাম ধনেপাতা আনতে পেছন থেকে, তার জন্য এরকম পুড়ে গেছে। আর তাছাড়া যে ডাল করেছিলাম সেই ডালের কড়াইতেই আমি এই পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়েছি, তাই এরকম কালো হয়ে গেছে। যাই হোক,
চলুন, ফোড়নে দিয়েছি একটু জিরে, তারপরে পেঁয়াজটা দিয়েছি, একটু কাস্তুরি মেথি আর একটু ধনেপাতা। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু মুচমুচে করে ভেজে নিলে দুর্দান্ত লাগে খেতে, জানেন। এদিকে পেঁপে আর আলুটাকেও একটু ভালো করে হাতা দিয়ে ঘেটে নিয়েছি, যাতে ওর সঙ্গে ভালো করে মশলাটি মিশে যেতে পারে। সুন্দর করে এটাকে মাখো মাখো করে নিতে হবে, খুব একটা জাল না করলেও হয়। আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে একটু সামান্য ধনে আর একটুখানি জিরেটাকে একটু খালি খোলায়, শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। সেটাকে একটু শিলে বেটে ব্যাস সেই ভাজা মশলাটি একটু নামিয়ে দিলাম। অপূর্ব সুন্দর হয়েছিল, জানেন খেতে। আমি এই প্রথমবার আজ এই খাবারটি ট্রাই করেছিলাম, তবে খেতে এত সুন্দর হয়েছিল, ডালের সঙ্গে অপূর্ব সুন্দর লেগেছিল খেতে। তো চলুন, এদিকে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। তবে ভর্তাটি তো একরকম করলে হবে না, দু রকমের করতে হবে। সেটা হচ্ছে একটা ঝাল ছাড়া আর একটা ঝাল দেওয়া। শ্বশুরমশাইকে দু রকমই দেবো, একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া। তাছাড়া আর আমার ছেলের জন্য তো ঝাল ছাড়া করেছি, আর আমাদের জন্য একটু লঙ্কা দিয়ে সঙ্গে একটু শুকনো লঙ্কাও মেখে নিয়েছি। সুন্দর লাগে, জানেন, শুকনো লঙ্কা মেখে নিলে খেতে। রান্নাবান্না সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিনের একটা কাজ, গ্যাস ওভেনটাকে একটু হালকাভাবে মুছে নেওয়া। ওই উপরতে যা একটু তেল টেল পড়ে সেগুলোকে একটুখানি মুছে নিই। তবে এখন আর ভালো করে গ্যাসটাকে মুছবো না, ওই দেখুন ওখানে নোংরা হয়েছে, ওটা থাক, আমি পরে একটু সময় দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। এখনও অনেক কাজ বাকি, জানেন। সকাল থেকে এত কাজ করছি, তার মধ্যে দিয়েও মনটা ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে কালকের দিনটা আজ যদি হতো তবে আরও ভালো হতো। আনন্দের দিনগুলো কখন যে কোথা দিয়ে কেটে যায় সত্যি নিজেরাই বুঝতে পারি না। আপনাদের দাদাভাই বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে, আমি চান করতে করতে ও জামা কাপড়গুলো মেলে দিল। একটু কাজটা আমার এগিয়ে গেল। চান করে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আমি দেখুন একটুখানি আপনাদের সামনে আসলাম। কতটা রোগা হয়েছি দেখেছেন? হ্যাঁ, সমস্তটাই হচ্ছে আমার এক্সারসাইজ আর আমার ওই হার্বাল টি কিছু নিয়ম মেনে আমার এই রোগা হওয়ার প্রসেসটা। চলুন, শ্বশুরমশাইকে সবার আগে খেতে দিয়ে দেবো, ওনার চান করা হয়ে গেছে। তো ওনাকে দিয়ে দিলাম এই যে ভর্তা, ঝাল আলা ভর্তাটি আর ওনাকে দেবো না, জানেন। ভাবলাম ওই ভর্তাটি আদিত্যকেই দিয়ে দেবো। সন্ধ্যাবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে যেটুকু পেরেছিলাম শেয়ার করেছিলাম। তারপর ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করেছি। শ্বশুরমশাইকে চা দিয়ে এসে তারপরে ছেলের জন্য যে দুধ গরম করে ওকে দুধটা দিয়ে দেবো। আজ আবার রাত্রেবেলা অনেক ঝামেলা আছে, জানেন। রাত্রেবেলা যেদিন রান্নার ঝামেলা থাকে সেদিন পড়ানোর তাড়াটা একটুখানি হয়ে যায়, রুটিনটা চেঞ্জ হয়ে যায়। করবো আজ একটু ঘুগনি। দুপুরবেলা যেহেতু ডাল ভাত হয়েছে, রাত্রেবেলা রাখবো ঘুগনি আর ভাবছি রুটি করব। আপনাদের দাদাভাই আবার ফোন করে জানিয়ে দিল যে ও আবার রুটি খাবে না এই গরমের মধ্যে। শ্বশুরমশাইয়ের জন্য এদিকে যে ধোসার মতন করে একটু রুটি করে দিচ্ছি। এই রুটিগুলো উনি বড় ভালো খায়, জানেন। আমাদের ওই চারপাটি রুটির থেকে, এই আটা রুটির থেকে এই রুটিটা উনি ভালো খায়। আর যেহেতু দাঁত নেই তো রুটিটা অসম্ভব সুন্দর নরম হয়, জানেন। তার জন্য এই রুটিটা উনি ভালো খায়। শ্বশুরমশাইয়ের জন্য করে দেবো রুটি। এই যে রাত্রেবেলার খাবার এখন খেয়ে নেবে। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 8টা। 8টার সময় খেলে কি আর রাত্রেবেলা বয়স্ক মানুষটি খাবেন? তার জন্য রাত্রেবেলা 8টার সময় ওনাকে খাবারটা দিয়ে দেবো। চলুন, রুটিগুলো কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে নয় পরে আর একটি ভিডিওতে শেয়ার করব। খুব সুন্দর হয়, জানেন রুটিগুলো। তবে রুটিগুলো খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে যদি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে করা যায় তবে আরও ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরমশাই তো মিষ্টি খেতে পছন্দ করেন, ওর ভিতরে পেঁয়াজ টিয়াজ দিলে আবার ভালো লাগবে না খেতে। চলুন খেতে দিয়ে দিই। ডাল দিয়েছি, একটুখানি কালাকাঁদ দিয়েছি, আর এদিকে একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি খেতে তো অত্যন্ত ভালোবাসে, তার জন্য প্রত্যেক পাতে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি ওনাকে। সমস্ত কাজকর্মের মধ্যে দিয়েও সব সময় নিজেকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখি এবং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি এই কাজের মধ্য দিয়ে, জানেন। ওদিকে চলুন, রান্নাঘরটার কাজ একটুখানি কমপ্লিট করে ভাবলাম চলুন বেডরুমের কাজটা একটু করে নিই। জামা কাপড়গুলো বিকালবেলা সব তুলে এনে সেগুলোকে আর ভাঁজ করা হয়েছিল না, জানেন। ভাবলাম চলুন এখন ভাঁজ করে আগে বিছানাটাকে পরিষ্কার করি, তারপরে ছেলেকে নিয়ে পড়াতে বসবো। চলুন, আদিত্যকে আজ একটু ভাবছি পুষ্পাঞ্জলি মন্ত্রটাকে ধরবো, দেখি ভুলে গেছে কিনা। ছেলেটি জানেন সব কিছু জানে, কিন্তু 2 দিন 3 দিন যখনই ওকে প্র্যাকটিস না করাই আবার সব কিছু ভুলে যায়। শুরুর থেকে আবার নতুন করে শুরু করতে হয়। চলুন, ওকে পড়াতে বসে কত রকমের যে চিন্তা আসছিল মাথাতে, যে কতক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করব। আপনাদের দাদাভাই এই বুঝি ঢুকে গেল। ততক্ষণে চলুন পড়িয়ে নিয়ে এদিকে সোজা চলে এসেছি কিচেন রুমে।
আজ রান্নাটার কালারটা দেখেছেন কেমন হয়েছে, সাদামাঠা? হ্যাঁ, গাছে তো অনেক লঙ্কা হয়েছিল, সেটা আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা জানেন। তো ভাবছি এই কটা দিন, যতদিন এই কাঁচা লঙ্কাগুলো শেষ না হবে, শুকনো লঙ্কাতে আর হাত দেবো না। এই কটা দিন এই শুকনো লঙ্কা বাদ থাক, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া দাওয়াটা করবো আমরা। জানি না ভিডিও। চলুন, আদিত্যর জন্য করেছিলাম তরকারি একেবারে ঝাল ছাড়া। ওই যে ঘুগনি সিদ্ধ করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু আলু, সেখান থেকে এক টুকরো আলু আর একটু মটরশুঁটি আর এই যে একটুখানি ডিম দিয়ে ওকে একটু কারির মতন করে দিলাম। ওটা দিয়ে রাত্রেবেলা আজকে ওর খাওয়া হয়ে যাবে। আজকে তবে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আপনাদের সঙ্গে আগামীকাল। ততক্ষণ সুস্থ থাকবেন।